দেখো ভাই পুরো চারদিক চেঞ্জ হয়ে গেল, দুদিকে একদম ঘন জঙ্গল। মন্দির ছিল, দেখে তো মনে হলো কালী মন্দির টাইপের কিছু একটা। আর এখানে একটা দেখো কি সুন্দর একটা মনিস্ট্রি গেট আছে। তো এখানে আমার একটু প্রবলেম হয়ে গেছিলো, আর আমি এখানে 4 হুইলার্সের যে লাইন আছে, লেন আছে, ওটাই ঢুকে গেছিলাম। তো আমাকে ওই ব্রিজটা দিয়ে যেতে হবে। পেয়ে গেলাম ভাই আরে উঠতে উঠতে। ওয়েলকাম টু মিরিক। তো আমরা মিরিক এন্টার করে গেছি। তো গুড মর্নিং, এখন বাজে হচ্ছে সকাল কটা, 9টার মতো হয়তো বাজে। তো এখন আমরা বেরাবো, কটা বাজে এখন দেখা যাচ্ছে, ও আচ্ছা 8:19 না, ইন্ডিয়ান টাইমে 15 মিনিট 8:30 মতো বাজে। তো আজকে হচ্ছে নেপালে আমাদের লাস্ট ডেট, লাস্ট দিন। আর এখানে আমাদের সব লাগেজ টাগেজ প্যাক করা হয়ে গেছে, মাও রেডি, আমিও রেডি। তো এখন বেরাবো। আর এখন বেরিয়ে আগে পানি ট্যাঙ্কি বর্ডার দিয়ে আমরা ক্রস করবো। এসেছিলাম হচ্ছে বাহাদুরপুর বর্ডার দিয়ে, আর এখন ক্রস করছি পানি ট্যাঙ্কি বর্ডার দিয়ে। তো ওইদিকে যাই, দেখি, এবং তারপর শিলিগুড়ি ঢুকে তারপর আমরা ডিসাইড করবো কোন দিকে যাবো। প্ল্যান আছে মিরিকের দিকে যাওয়ারই, এখন দেখি কতটা কী হয়। তো বাই দ্য আমি তাপস হচ্ছে ব্লগিং টিভি চ্যানেল স্টে ফ্রম বড়পুর এন্ড লেটস স্টার্ট দিস ভিডিও। তো ইন্ডিয়া টাইম হচ্ছে এখন বাজে হচ্ছে 8:37। আর চলো আমরা বেরোই। আর সামনে ওদেরও ওই যে হোটেলটা আছে, ওখানে গিয়ে আমরা বেসিক্যালি ব্রেকফাস্ট করবো। লাগেজটাকে সব একদম লোড করা হয়ে গেছে গাড়িতে। তো গাড়িটাকে ঘুরিয়ে জাস্ট ইউটার্ন নিয়ে ওখানে জাস্ট ব্রেকফাস্ট করে দেন আবার আমরা বেরোবো। আর এখান থেকে আমরা প্ল্যান করলাম যাবো হচ্ছে মিরিকের সাইডে, 2 দিন স্টে করবো, তারপর আবার ব্যাক। তো আমরা এখানে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট এখানে চা, মার লাল চা, আর সাথে হচ্ছে পুরি সবজি। চলো খেয়ে দিয়ে বেরোবো এবার এখান থেকে। তো খাওয়া দাওয়া ডান। আর পিছনের ওই সবুজ কালের হোটেলটা আমরা ছিলাম, আর এদিকে ওনাদের আরেকটা রেস্টুরেন্ট মতো আছে, ওখানে খাওয়া দাওয়া করলাম। তো খেলাম হচ্ছে পুরি সবজি আর চা। তো এখন ননস্টপ যাবো হচ্ছে আমরা পানি ট্যাঙ্কি বর্ডারে ক্রস করবো, মানে ইন্ডিয়ায় ঢুকবো। তো আমাদের মাঝখানে আমাদের একটা সিনিয়র যে আছে আমাদের মোটরস্টপ মুর্শিদাবাদ গ্রুপের, তো উনি বলছিলেন যে এখান থেকে ওই কি একটা জায়গা আছে আরও আপার সাইডে কান্নিয়াম, আর তার পাশে একটা সেন্ট টু আনা নাকি একটা জায়গা ছিল, সরি টু সে, হয়তো আমার ভুল হচ্ছে কিছু। তো ওই জায়গাতে যাওয়ার জন্য, বাট আমার যেহেতু বানসার আর পারমিট বগেরা সব কিছু এই বৃদ্ধা মডেলই করা ছিল, তো ওখানে যেতে গেলে আমাকে আবার পারমিট এক্সটেন্ড করাতে হতো। তো পারমিট এক্সটেন্ড ভাই এখানে জিজ্ঞাসা করলাম, বললো নিয়ারেস্ট পুলিশ স্টেশন, নিয়ারেস্ট কাস্টম অফিসে গিয়ে আমার করতে হবে। নিয়ারেস্ট কাস্টম অফিস বলতেছে আমার পানি ট্যাঙ্কি, তাছাড়া কোনো নিয়ারেস্ট পানি কাস্টম অফিস নাই। আর এইদিকে দেখো পাহাড় দেখা যাচ্ছে, মতো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। আর এই পাহাড়গুলো নভেম্বরের দিকে আমি যখন এসেছিলাম পুরো একদম স্নো ক্যাপ ছিল, একদম মানে পুরো বরফে ঢাকা, আর দুদিকে চা বাগান রাস্তার, নজারাই আলাদা। তখন রাস্তাটা ভালো ছিল, এখন রাস্তাটা অনেকটাই মানে সাইডে রাস্তা এক্সটেন্ড করছে, তো এখন রাস্তা অনেকটাই চওড়া করার জন্য ইয়ে করছে। আর এদিকে চা বাগান, এদিকে চা বাগান, আমরা যাচ্ছি সোজা রাস্তা দিয়ে, উপরে আকাশ বাস। তো এইসব দিকে মাঝে মাঝে রাস্তার কাজ হচ্ছে, পিছনে একটা ডাইভারশন ছিল, এরকম রাস্তা খুঁড়ে রেখে দিয়েছিল। আর এখানেও একটা ছোটোখাটো ডাইভারশন আছে, আই থিঙ্ক নিচ দিয়ে, হ্যাঁ নিচ দিয়ে ভাই সব জল যাওয়ার মতো জায়গা হচ্ছে। আর এগুলো আশা করি মানে পাহাড়ি ঠান্ডা ঠান্ডা জল হবে একদম পাহাড়ের, মনে হয়। ড্রেন ট্রেন তো দেখে মনে হচ্ছে না। চারদিক চেঞ্জ হয়ে গেলো, দুদিকে একদম ঘন জঙ্গল। আর আমার এই সাইডে কবরখানা, আই থিঙ্ক কবরস্থান ছিল, কারণ এক একটা কবরস্থানের উপর দেখছি মানে ঘর যেরকম হয়, ঘর যেরকম বানায় মানুষ, এবং ছোটো ছোটো মডেল ঘর মতো বানিয়ে রেখেছে। বাম্পার লাগছে দেখতে এগুলো। সবই এখানকার এক এক ধরনের রিচুয়াল বলতে পারো, বা মন্দির ছিল, দেখে তো মনে হলো কালী মন্দির টাইপের কিছু একটা। আর এখানে একটা দেখো কি সুন্দর একটা মনিস্ট্রি গেট আছে, ভেতরটা একদম বাম্পার। রিল বানানো চলছে ভাই মনিস্ট্রি গেটের সামনে, ওয়াও চরম জিনিস, চরম জিনিস। তো এই দেখো ভাই সকল আমরা চলে এসেছি কলকাতা। এখান থেকে 568 কিলোমিটার, গৌহাটি 480 কিলোমিটার, শিলিগুড়ি হচ্ছে 28 কিলোমিটার। তোমরা যাবো শিলিগুড়ির দিকে, শিলিগুড়ি থেকে যাবো আমরা মানে মিরিকের সাইডে। তো ফাইনালি আমরা নেপাল থেকে বেরিয়ে গেছি। আর এই দেখো সামনে হচ্ছে ইন্ডিয়া, মানে এদিকে হচ্ছে শিলিগুড়ি পানি ট্যাঙ্কি বর্ডার সামনে। সামনে গাড়ি চেকিং হচ্ছে, তো চেকিং করবো। আর আমরা এখন পুরো ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। আর জাস্ট মাউন্টেন ভিউটা দেখো ভাই, অসম্ভব সুন্দর লাগছে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে, বাট এখন ওয়েদার নাই ক্লিয়ার। আর নিচ দেখো বাচ্চাগুলো সব খেলে খেলে বেড়াচ্ছে, জল একদম কুনোয়, মানে কুনোয় কেন বলছি, কেন বলে গোড়ালি অব্দি জল, এটা অল্প একবারে জল। আর ওই দিকে একদম যেটা দেখছো, ওই যে ওইদিকে একটা নদী যাচ্ছে, পুরোটা একটাই নদী, বর্ষার টাইমে পুরো ভরে যায়। তো ওইটাতে হচ্ছে একদম পুরো ক্লিয়ার, ওপর থেকে যদি দেখা যায় পুরো ক্লিয়ার, তলার পাথর একদম পুরো ক্লিয়ারলি দেখা যায়, এতটা পরিষ্কার। তো এখানে ব্রিজটার উপর বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এই মেচি ব্রিজের ওপর, আর কিছু ছবি টবি তুললাম, যেগুলো অবভিয়াসলি আমার ইনস্টাগ্রামে দেখতে পাবা তোমরা। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলো করে দিও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর এখন এখান থেকে যাবো হচ্ছে আমরা মিরিকের সাইডে। তো আমি ম্যাপও লাগিয়ে নিয়েছি, ফোনে নেটওয়ার্কও চলে এসেছে, বর্ডার ক্রস করার সাথে সাথে নেটওয়ার্ক পেয়ে গেছি।
তো বাড়িতে ফোন করে জানিয়ে দিলাম। আর ফার্স্ট টাইম লং ট্রিপ, ইন্টারন্যাশনাল ট্রিপ আমার ভাই চরম গেছে, চরম। কোনো অসুবিধা হয়নি, কোনো প্রবলেম হয়নি। খালি মার কালকে চোখে একটু আই ড্রপ দিয়েছে, যেন চেক আপ করাতে ছিল, ওই জন্য একটু চোখে একটু প্রবলেম হচ্ছে, চোখটা জ্বালা জ্বালা করছিল। তো সামনে হচ্ছে চেকিং। তো এখানে আমার একটু প্রবলেম হয়ে গেছিলো, আর আমি এখানে 4 হুইলার্সের যে লাইন আছে, লেন আছে, ওটাই ঢুকে গেছিলাম। তো আমাকে ওই ব্রিজটা দিয়ে যেতে হবে। তো আমাকে যেখানে ইন্ডিয়ার বর্ডার আমি যেখানে ক্রস করছিলাম, মানে ওই পানি ট্যাঙ্ক ওই জায়গাটাতে, তখন আমাকে কিছু বললো না। এখন বলছে না নিচ দিয়ে যেতে হবে। তখন যদি আমাকে ওই নেপালি যে আর্মি আছে সে যদি বলে যেত, তাহলে ভাই আমি আগেই ঘুরে যেতাম। তো চলো যাই এখন। তো আমরা মেনলি চলে গেছিলাম হচ্ছে ওই ব্রিজটাই। তো আবার ব্যাক করে এলাম এই ব্রিজে, এই ব্রিজে বাইক টাইক সব এলাও। এখন ফাইনালি পানি ট্যাঙ্কি বর্ডারের এপারে চলে এসেছি। আর যে ওখানে আমাদের মানে ইন্ডিয়া বর্ডারে যে আমাদের কার্ড চেক করলো, আইডি কার্ড, সে ভাই চেনা বেরিয়ে গেল। আমাদের ওই বাড়ি শ্রীগুরু পাঠশালা, ওখানেই বাড়ি তার। তো প্রথমে দেখে মনে হচ্ছে চেনা চেনা, তারপর কথাবার্তা হলো, বললো হ্যাঁ চেনা। আলাদাই ব্যাপার ভাই। কিন্তু এখানে এত বড় ট্রাকেল লাইন কেন? ওই দেখো সব একদম গোখরো সাপ, মুখ দিয়ে বীজ বের করছে পিচিক পিচিক করে। ইন্ডিয়ান অয়েলের পাম্প আছে আমার গাড়িতে, এখন 2-2.5 লিটার মতো তেল আছে। তাও এখানেই আছে কাছে, এখন একটু ভরিয়ে নিই তেলটা, ফুল ট্যাঙ্ক। তো গাড়িতে তেল ভরা ডান, আর 10 লিটার পুরোপুরি ভরলাম। 1048 টাকা, 104 টাকা করে লিটার। আর এখানে তেলের ডেন্সিটি দেখলাম অনেকটাই কম ছিল, ওই 732 মতো ছিল। আর তোমাদেরকে আমি একটা জিনিস বলতে বেমালুম ভুলে গেছিলাম, আজকে হচ্ছিল হচ্ছে নেপালের শুভ নববর্ষ, মানে হ্যাপি নিউ ইয়ার করছিল। তো নেপাল আমাদের থেকে একদিন আগে বাংলার নতুন বছর শুরু হয় না, আমার যেটা মনে হয় সেটাই বললাম। সবাই হ্যাপি নিউ ইয়ার করছিল, তো আমিও বলে দিলাম সবাইকে হ্যাপি নিউ ইয়ার ওখানে। তো এইসব ভিউগুলো হয়তো এই যে এত সুন্দর পাহাড়, এইসব কিছু সব কিছু তোমাদের কাছে তো নর্মাল লাগতে পারে, বাট আমার কাছে এটা আবার ড্রিমস কাম ট্রু যাকে বলে একবারে। মানে এইরকম ভিউ সত্যি কথা বলতে লাইফে ফার্স্ট টাইম দেখছি। তাও আবার এমন ট্রিপ করলাম, ইন্টারন্যাশনাল ট্রিপ। মানে ইন্টারন্যাশনাল বলা যায় না, নেপাল আমাদের একদম ভাই দেশ যাকে বলে, ভাইচারা দেশ। তো ওখানে খেলে আমাদের আধার কার্ড দিলে আমরা এন্টার করতে পারি। তো যাই হোক, তাও দেশের তো বাইরে নেপাল একটা অন্য দেশ। তো যাই হোক, বাদ দাও কথাগুলো। তো আমরা মেনলি এখন যাচ্ছি যে মিরিকের সাইডে। আর আমার যে মুহূর্তে ফিলিংস হচ্ছে ভাই, যে গুজবাম্পস হচ্ছে ভাই, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। মানে প্রথম পাহাড় দেখা বাইক নিয়ে আলাদা ফিলিংস, এটা আলাদা লেভেলের ফিলিংস। দেখো চা বাগান পুরো এদিকে, একদম পুরোটাই চা বাগান, সামনে চা বাগান প্লাস পাহাড়। আর এখানে বাইক পার্ক করে দাঁড়ালাম, আর একদম পুরো টার্মেক রাস্তা। আর কি চাই লাইফে? জাস্ট ভিউটা দেখো। হয়তো ক্যামেরা জাস্টিফাই করতে আছে না, খালি চোখে ভালোই দেখা যাচ্ছে, বাম্পার যাকে বলে। তো এখানে 20-25 মিনিট মতো দাঁড়ালাম, আর খেয়াল করিনি 20 মিনিট থেকে ক্যামেরাটা আমার অনই ছিল। তো এখানে বেশ কটা ছবি টবি তুললাম। আর এবার এখান থেকে বেরোচ্ছি আমরা। আর এখান থেকে ওই 32 কিলোমিটার মতো বাকি আমাদের রাস্তা, ডেস্টিনেশন বাকি আছে। আর আমার ফোনটা এতটা গরম হয়ে গেছে, ছবি তোলা যাচ্ছে না। আর ধরো মার ফোনটা আমি ফোন হোল্ডারে লাগালাম, আর আমারটা ব্যাগে ভরে রাখলাম। পানিঘাটা থেকে এদিকে নিলাম মেডিকেল সাইডে। আর এখান থেকে হচ্ছে আর মাত্র 31 কিলোমিটার বাকি। আর দেখো রাস্তাটা দেখো ভাই, পুরো একদম জঙ্গলে ঘেরা রাস্তা, দুদিকে চা বাগান। সেই লাগছে ভাই, সেই লাগছে যাকে বলে একদম। জাস্ট ভাই জাইগ্যান্টিক ভিউটা দেখো, একদম জাইগ্যান্টিক ভিউটা। আর ওখানে জঙ্গলের মাছ থেকে ধোঁয়া উঠছে ভাই, মনে হয় কোনো কারণে আগুন টাগুন লেগে গেছে। ক্যামেরায় তো দেখা যাচ্ছে না, বাট ওই যে ওইখানটা করে জঙ্গলের মাছ থেকে ধোঁয়া উঠছে। এতক্ষণে যে দূর থেকে যে পাহাড়গুলো দেখছিলাম, তো এখন টাইম হচ্ছে সেই পাহাড় দিয়ে ক্লাইম্ব করে উপরে ওঠার।
এদিকে রাস্তাটা একটু খারাপ আছে, বেশ ভালোই খারাপ আছে। তো একবার অডিওটা রেকর্ড করলাম আর মাইক অন না করে আবার রেকর্ড করে ফেলছিলাম, তো আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি। আমরা জাস্ট এখান থেকে পাহাড়ে উঠলাম, আর ফার্স্ট বাইক নিয়ে পাহাড়ে উঠলাম, আর এখানে একটা দোকান আছে, জল নিতে দাঁড়ালাম। আর এখন একটু পাহাড় থেকে জাস্ট নামলাম, মানে আবার একটু এলাম, আবার পাহাড়ে আমাকে ইনক্লাইন করতে হবে। তো এখান থেকে মিরিক, আমরা যাচ্ছি মিরিকের ডিস্টেন্স, এখান থেকে মিরিক হচ্ছে সামথিং ওই 20 কিলোমিটার প্লাস কিছু একটা হবে। আর এখান থেকে তোমাদের এখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুললাম, এখান থেকে জাস্ট ভিউটা দেখো একবার তোমরা ভাই। এই দেখো সামনে জাইগ্যান্টিক পাহাড়, নিচ দিয়ে বয়ে চলছে একদম ঠান্ডা ঠান্ডা একদম নদীর জল, একদম স্রোত দেখো, শব্দ হয়তো শুনতে পারছো। আর ওখানে মেলা লোক স্নান করছে, আমরাও চাইলে যেতে পারি ওই দিক দিয়ে, নিচ দিয়ে গিয়ে যেতে পারি ওখানে স্নান করতে বা হাত মুখ ধুতে, বাট এখন আমাদেরকে যেতে হবে মিরিক অবধি। মিরিকে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, অ্যান্ড ওখানে একদিন স্টে করবো। বিশাল মজা লাগছে ভাই, সত্যি কথা বলতে বিশালই মজা লাগছে যাকে বলে। তো এখানটাতে আবার বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে বেশ কটা ছবি তুললাম, নিচ দিয়ে একদম ঠান্ডা ঠান্ডা নদী আর ওইদিকে জাইগ্যান্টিক ভিউ। তো আবার জার্নি স্টার্ট করলাম, চলো যাওয়া যাক, এবার ননস্টপই যাবো। তখনও আগে বলছিলাম ননস্টপ যাবো, বাট এত সুন্দর লোকেশান দেখলে আর মানে না দাঁড়িয়ে পারা যায় না, সত্যি কথা বলতে। চলো এবার সত্যি ননস্টপ যাবো, যদি লোকেশান ভালো না পাই। হ্যাঁ, যেখানে ভিউ দেখবো দাঁড়িয়েও, মা বলছে। আমাদের এই রাইডের ফার্স্ট মেটাল ব্রিজ। আমরা ওই দিকে ব্রিজটা দিয়ে এলাম, আবার ঘুরে আবার এদিকে মেটালের ব্রিজটাতে যাচ্ছি। তো এবার এখান থেকে আমাকে একটু বেশ ভালো ইনক্লাইন করতে হবে, তো গাড়ি দিয়ে নিই সেকেন্ড গিয়ারে। তো সেকেন্ড গিয়ারে একদম সু করে উঠবো, দেখা যাক। এই 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 এখানে আমার একটু অসুবিধা হয়ে গেছিলো। সে মনে আছে আমি বহুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, বহুদিন না বেশ কয়েকদিন আগে। ওপরে দেখো আই বাটনের লিঙ্ক যদি আসতে পারে না পিন করে দেবো কমেন্টে। তো ওই ভিডিওতে বলেছিলাম গাড়ির পাওয়ার দেখার একটু প্রবলেম আছে, তো এখন পাহাড়ে সেটা বুঝতে পারছি, বাট অতটাও মনে হচ্ছে না, কারণ অতটাও ইনক্লাইন করার কিছু নাই। ওই আরেকটু সামনে আরেকটু ইনক্লাইন আছে, তখন বুঝে যাবে। আর সেকেন্ড গিয়ারে পারফেক্টলি উঠে যাচ্ছে 5000 to 6000 RPM-এ, কোনো প্রবলেম হচ্ছে না। এই টারম্যাক রাস্তার সাথে ভিউ ভাই সাহাব, একদম পুরো আমরা মেঘের মধ্যে চলে এসেছি আপাতত। এখন খালি মেঘ আর মেঘ। ওই দেখো বাদর টাদর আছে রাস্তার মধ্যে। তো টাইম এখন 11:50, আর আমরা এখন প্রায় চলে এসেছি এখান থেকে 16 কিলোমিটার মতো হচ্ছে মিরিক। আর পাহাড়ে এতটাই ইনক্লাইন, আমার একটু ভয় ভয় করছে, কারণ যেহেতু ফার্স্ট টাইম রাইড সেহেতু একটু ভয় ভয় করছে, বাট এনজয় করছি তা না, এনজয় করছি, প্লাস সব কিছু মিলেমিশে একদম দারুণ। আরে দেখো এগুলো থেকে কাঞ্চনজঙ্ঘা যদি ক্লিয়ার থাকে, ওয়েদার পুরো ক্লিয়ার দেখা যায় এগুলো থেকে। হাঁপিয়ে গেলাম ভাই পাহাড়ে উঠতে উঠতে। আর আমরা যে পাহাড়গুলো নিচ থেকে দেখছিলাম, আমরা এখন ওই পাহাড়ের রেঞ্জেই চলে এসেছি প্রায়। সামনে গাছটা দেখো মা,
ওয়েলকাম টু মিরিক। তো আমরা মিরিক এন্টার করে গেছি, তো এখন সামনের দিকে যাব। ওই যেদিকে মনেস্ট্রিয়াল লেকটা আছে মিরিকের, তো দেখো ভাই ভিউটা কেন অসাধারণ লাগছে, একদম অসাধারণ, মানে অসাধারণ যাকে বলে। চা বাগান আর নিচে ওই দেখো ওই একটা গ্রামের মতো আছে ওখানটায়। তো আমরা এখন মিরিক থেকে ওই 10 কিলোমিটার মতো আগে আছি। এখানটা জাস্ট দাঁড়ালাম একটু, এই অনেকক্ষণ ধরে তোমার ধরো গাড়িটা সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার করে চালাতে হচ্ছিলো বলে একটু দাঁড়ালাম, একটু রেস্ট নিয়ে। আমাদেরও একটু রেস্ট দরকার। ছোটো দাঁড়াও, সাইড করে দাঁড়াও, গাড়ি আসছে। তো যাই হোক, এখান থেকে জাস্ট ভিউটা দেখো, এদিকে চা বাগান, এদিকে চা বাগান, আর এইদিকে পাহাড়। মানে আমরা নিচ থেকে যে পাহাড়গুলো দেখছিলাম, এখন সেই পাহাড়ের একদম কাছাকাছি চলে এসেছি। মানে একদম ফিলিংসটাই আলাদা রকম। আর আমার একটু না বেশ অনেকটাই ভয় করছিলো, মানে ইনক্লাইন রাস্তাগুলো উঠতে হচ্ছিলো, ভয় করছিলো, মানে আমার অনেকটাই ভয় করছিল। তো যাই হোক, এখন ভয়টা অনেকটাই কেটে গেছে। আর এখন আমাদেরকে ইনক্লাইন করে অনেকটাই উঠতে হবে, তো এখন অতটাও ভয় লাগছে না, কারণ ফার্স্টে যেরকম ভয় লাগছিলো সেরকম ভয়। তো চলো একটু 5-10 মিনিট দাঁড়াবো, পাটা একটু স্ট্রেচ করে নিই, কারণ একটা নেভাবে ইনক্লাইন উঠছি, একটু নিজের ইয়ে হচ্ছে। তো একটু দাঁড়াই, দেন আবার বেরাবো। এখানটায় দাঁড়িয়েছিলাম এই টার্নিংটায়, মানে এত সুন্দর ভিউ, বাম্পার লাগছে। তো দাঁড়িয়ে কটা ছবি টবি তুললাম, দিয়ে আবার যাত্রাপথে রওনা দিয়ে দিয়েছি। আর এখান থেকে ওই 9.5 কিলোমিটার মতো বাকি আমাদের মিরিক। তো আমার সামনে যে মার্সিডিজটা দেখতে পাচ্ছ তোমরা, ওই যে সবুজ কালার যে মার্সিডিজটা যাচ্ছে, ওটা মেনলি আসছে হচ্ছে কেরলের সাইড থেকে। তো ওখানে দেখলাম গায়ে লেখা ছিল কেরল, মিরিক, শিলং হয়ে কোথায় একটা যাবে সামথিং। তো সামনে যাই, যদি দেখতে পাই ও কোথাও দূর যাচ্ছে, তো তোমাদের অবশ্যই দেখাবো। আচ্ছা, এটা শিলিগুড়ি, মেঘালয়, শিলং। তো ফাইনালি আমরা এখন ঢুকে গেছি মিরিকের ভেতরে। এদিকে ঠান্ডা আছে, বেশ ভালো ঠান্ডা আছে, একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়েদার। তে গ্লাভস টাভসগুলো খোলা আছে, রোদ আছে বলে কিছু মনে হচ্ছে না, বাট বিকাল হলেই ঠান্ডাটা বেশ ভালোই লাগবে। সামনের ভিউ দেখো ভাই, ও জীবন সার্থক। না, এখনো জীবন সার্থক হয়নি, এখনো ভাই ওই যে স্নো মাউন্টেন দেখতে হবে।
তো মিরিক লেক থেকে আরও ধরো ওই সামথিং 6-7 কিলোমিটার আমরা এদিকে ওপরের দিকে এলাম, বাট এখানে গাড়ি খারাপ হয়ে গেছে বলে জাম্প লাগিয়ে গিয়েছে, কিছু করার নাই। মিরিক থেকে যত রাইডারগুলো ব্যাক করছে মা সবাইকে থামস আপ দেখিয়ে দিচ্ছে, আর ওরাও থামস আপ দেখিয়ে দিচ্ছে ব্যাকে। আরে দেখো এখানে চা তোলা চলছে, আর আমরা এই মুহূর্তে আছি গোল পাহাড়ের দিকে। আর এখান থেকে আর মাত্র 400 মিটার মতো ডিস্টেন্স আমাদের হোমস্টে বা হোটেল যেটাই বলো। তো আমরা মিরিকে ঢুকে হোটেলে পৌঁছে গেছি, আর হোটেল থেকে জাস্ট বাইরের ভিউটা তোমাদেরকে দেখাই। এরকম কিছুটা চা বাগান দেখা যাবে, আর সকালে ওই দিক থেকে আমরা দেখতে পাবো হচ্ছে আমাদের সান্দাকফু বলছি কাঞ্চনজঙ্ঘা বাগেরা। নিচে ওখানে আমাদের বাইক পার্ক আছে, লাগেজটাকে সব বাইকে রাখা আছে, তো লাগেজটাকে নিয়ে আসি, ফ্রেশ হই, দিয়ে তোমার সাথে কথা হচ্ছে। আর জাস্ট এই সাইডটা দেখো পুরো চা বাগান, আর সামনের দিকের ভিউটা একবার দেখো। আরে ভাই এই দেখো, বুঝতে পারছো একদম সেই লেভেলের ভিউ। আমরা ওইরকম তার পাইন গাছ দিয়ে সব পার করে এলাম। আর এবার তো আমাদের রুমটা দেখায় কীরকম রুম পেয়েছি আমরা। ডবল বেডের একটা রুম পেয়েছি, শর্মা একটু। এটা হচ্ছে কিছুটা লুক, এটা হচ্ছে আমাদের খাট, দুজন থাকা যাবে। এদিকে একটা বেসিন আছে, আর এখানে আছে হচ্ছে ওয়াশরুম। কারেন্ট নাই বলে দেখাতে পারছি না ক্লিনভাবে, বাট এরকম কিছু লুক। তো চলো এখন যাই, এবার ফ্রেশ ট্রেশ হবো, দিয়ে খেতে যাবো। কারণ সব কিছুর মধ্যে আমাদের এটার মধ্যে লাঞ্চটা সব কিছু ইনক্লুড আছে। তো লাঞ্চটা আমরা করতে পারলাম না, কারণ অনেকটা লেট হয়ে গেছে, আস্তে আস্তে প্রায় 1:30 বাজে, 1:30 না 1:45। তো যাই হোক ওরকম সামথিং কিছু বাজে। তো চলো খেয়ে দিয়ে নিই, দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একদম বিকালে দেখা হচ্ছে তোমাদের সাথে, কারণ ফোন টোনও চার্জ টার্জ কম আছে। আচ্ছা 1:32 বাজে, ঠিক আছে চলো ফ্রেশ ট্রেশ হয়ে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমার বেসিক্যালি খাওয়া হয়ে গেছে, এখন মা খাচ্ছে। আর মেনুতে ছিল হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, আর একটা হচ্ছে ভেন্ডি ভাজা আর করলা ভাজা। তো ভেজ খেলাম আজকে, অনেক সোমবার, সোম-মঙ্গল ভেজ, অন্যদিন ননভেজ। আর তো তোমাদেরকে হোমস্টেটা দেখাই যেটাতে আমরা আছি, দেখালাম অবভিয়াসলি বাইরেতে ভেতর থেকে। আর এটা হচ্ছে বাইরে থেকে কিছুটা লুক, আর এটা হচ্ছে আমাদের সেই হোমস্টে, নাম হচ্ছে অহনা হোমস্টে। গুডু মানে আমাদের ওখানকার সে বিদেশি কুকুরগুলো মাথায় এখানকার এসব দেশি কুকুরগুলো, লোমগুলো কি সফট একবারে, রিয়েল হার্ড ওয়ার্ক। এজ দেখে তো বুঝতেই পারছো, দেখে কতটা বয়স্ক, আর পিছনে দেখো একদম কত ভারী, একদম বয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা যে হোমস্টেটা আছি এখানের ওয়ালগুলো এক একটা এক এক রকম ডিজাইন। এখানে দেখো সব কাচের বোতল, আর এদিকে কাঠ, অরিজিনাল কাঠ, উপর দিয়ে পালিশ করা যাতে মানে খুন টুন না ধরে। আর আমরা এখন চলছি একটু বাইরেটা ঘুরে আসি, চলো যাই তোমাদেরকেও দেখাই। তো সামনে যে চা বাগানটা আছে, যেটা এটার ভিউটা তোমাদেরকে দেখালাম, বাট আমরা এখন যাবো হচ্ছে এখান থেকে একটু ওপর দিকে। একটা বৌদ্ধ মন্দির আছে,
তো চলো মোটর রিং সেট আপ লাগাই, আর আমি রাইডিং জ্যাকেটে টুক করে গায়ে দিইনি, দিয়ে চলো একটু ঘুরে আসা যাক। আর ঠান্ডা লাগছে কিন্তু ভাই দিকে। তো পাহাড়ের ওপর সাইডে একটা ওই বুদ্ধ মনেস্ট্রি আছে, ওপর দিকটাই চা বাগানটা উঠে দেখলাম। তো আরেকবার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ওটা একটু এক্সপ্লোর করতে, একটু ঘুরে আসি চলো। ঘুরতে এসেছি, ঘরে তো আর বসে থাকতে আসিনি। পশুপতি এখান থেকে 7 কিলোমিটার। তো আমরা বেসিক্যালি ওপর দিকটা এলাম এই মনেস্ট্রিটা দেখে। আর আমাদের হোমস্টে হচ্ছে ওই সামনে লাল রঙের যে দেখছো সেকেন্ডেরটা, ওটা হচ্ছে আমাদের হোমস্টে। আর এখান থেকে কিছুটা এরকম লুক, এটা হচ্ছে মনেস্ট্রিটা। আর এখান থেকে ব্যাক সাইডের লুক হচ্ছে কিছুটা এরকম। তো এই মনেস্ট্রিটার পিছনে এদিক দিয়ে একটা রাস্তা আছে, এখান থেকে একটু ওপরে যাওয়ার, উপরে একটা ওয়াচ টাওয়ার মতো আছে, জানি না ওয়াচ টাওয়ার উঠতে দেবে কিনা, বা একটু ওপর দিকে যাচ্ছি। আর ভাই চা বাগান, খালি চা বাগান। তখন আমরা নিচের দিকে চা বাগান উপভোগ করছিলাম, এখন পাহাড়ের উপর চা বাগান উপভোগ করছি। আর আমি এখন প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 7,000 কিলোমিটার, 7,000 নাকি যাই না, এটাকে 5,970, 6,000-এর উপর ফুট ওপরে আছে মাটি থেকে। তো মনেস্ট্রিটার পিছনে যে ওয়াচ টাওয়ারটা ছিল, এই যে সামনে মনেস্ট্রিটা ওয়াচ টাওয়ারের উপর আমি এখন উঠে পড়েছি। আর চারদিকে মানে ভিউ দেখে মাথা খারাপ হয়ে গেছে আমার। এই দেখো জুম করে দেখা, এই দেখো রোদ মেঘ একসাথে, একদম রোদ মেঘের অসাধারণ ভিউ ভাই পাহাড়ের এখান থেকে। যদি মিরিক যদি ভিজিট করো, আমি মিরিক থেকে অনেকটা এগিয়ে এসেছি, ওই মিরিক থেকে 7-8 কিলোমিটার মতো এগিয়ে এসেছি। অ্যান্ড এই 7-8 কিলোমিটার এগিয়ে আসার পর এখানে একটা বুদ্ধ মনেস্ট্রি আছে, অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো। ওখানে এসে ভাই, ওখানে তুমি রাস্তার ওই সাইড করে গাড়িটা পার্ক করে, আমি বাইক ছিল বলে ভেতরে তুলে দিয়েছি, পার্ক করে এখানটা একবার আসতে পারো ভাই। জাস্ট ভিউটা দেখো ভাই, ভিউটা ওয়াচ টাওয়ারের উপর থেকে। আর এদিকে আরও কিছু পাহাড় আছে। আর আমার একটু ভয় ভয় লাগছে, কারণ জমটম ধরে আছে, দেখো জম ধরে আছে, তো সাবধানে পা ফেলছি। দেখলাম এখানে একটা রিচুয়াল হচ্ছে। এখানে বুদ্ধ মনেস্ট্রি তোমাদেরকে দেখালাম, আর আমিও দেখলাম। আর এখন যাচ্ছি হোটেলের দিকে, কারণ টেম্পারেচার ডাউনের দিকে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ ভালোই, পায়ের দিকে ঠান্ডা লাগছে। তো এখন যাই হোটেলে গিয়ে একদম পুরো সেট হয়ে যাবো। আরে ফুলগুলো দেখো কি সুন্দর রং। তো এখন বাজে হচ্ছে আমার টাইম কটা বাজে গো, ফোনটা দেখো, 6:32 বাজে। আর এখন আমাদেরকে দিয়ে গেল ইভিনিং স্ন্যাক্স, লাল চা, সাথে এখানের মধ্যে আছে যে গরম গরম মোমো। তো চলো এখন টেস্ট করে বলি কেমন খেতে। ভালোই খেতে, মোমো সেরকমভাবে খাই না, বাট ভালোই লাগছে একদম। ভেতরে খালি বাঁধাকপি স্টাফিং, বাঁধাকপি আর পেঁয়াজ আছে আই থিঙ্ক। One eternity later. তো এখন রাতের টাইম বাজে হচ্ছে 8:21, আর আমাদের ডিনার চলে এসেছে। ডিনারে আছে হচ্ছে এখানে রুটি, তো হাত রুটি, আর সাথে তরকারি দিয়েছে হচ্ছে এখানে পনির সামথিং একটা তরকারি আছে, পনির তরকারি দিই তো, আর এখানে সাথে আলু ভাজা। এটাদের রাতের ডিনার আজকে। আর আজকে যেহেতু সোমবার, তো সেহেতু নিরামিষ, তো ওই জন্য এগুলোই খাবো। আর খেয়ে দিয়ে ভাই আজকের মতো ব্লগটা এখানে এন্ড করবো। খাওয়ার টেস্টটা বলছি তোমাদের কেমন। তো রাত এখন বাজে 9:15, আর আজকে ভিডিওটা এখানে সমাপ্তি করছি, কারণ
অনেকক্ষণ থেকে বাইরের কারণে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো তারপর বাইরে বসছিলাম অনেকক্ষণই ঠান্ডার মধ্যে, ওই কোনো হয়তো নেটওয়ার্ক আছে, কারণ আজকে সকাল থেকে ওয়াইফাই চলছিল, সকাল থেকে আমরা দুপুর থেকে এসেছি ওয়াইফাই ঠিকঠাকই চলছিল। তারপর আমার মিরিকের সাইডে, মানে মিরিক থেকে আমরা 7 কিলোমিটার মতো এদিকে আছি, মানে এগিয়ে এসেছি। তো মিরিকের সাইডে কোনো ওয়াইফাইয়ের কোনো গ্লিচ কিছু হয়েছে, তো সন্ধ্যে থেকে ওয়াইফাই চলছে না। ভাবলাম নেপাল এপিসোডে ফার্স্ট পার্টটা এডিট করে রাখবো, অবভিয়াসলি যে মানে আপলোড করতে সুবিধা হয়, তো সেটাও করতে পারলাম না, কি আর করা যাবে। তো বাই দ্য ওয়ে আজকের ভিডিওটা এখানে সমাপ্তি করছি। আগামী দিন আমরা মিরিক থেকে বেরিয়ে যাবো এবং মিরিকের ওই এদিকে দুটো বৌদ্ধ স্তূপ আছে, মনিস্ট্রি আছে, দুটো দেখবো, মিরিক লেকটা কভার করবো। দেন এখান থেকে শিলিগুড়ি পথে যাবো, শিলিগুড়িতে স্টে করবো, আশপাশটা ঘুরবো, অথবা দেখবো কতটা যাওয়া যায়। অ্যান্ড তারপরের দিন ব্যাক করার প্ল্যান করছি, এখনও ঠিকঠাক করিনি, এটাই আপাতত প্ল্যানে রেখেছি। ঠিক না, এটা চেঞ্জ হতে পারে, না চেঞ্জ হতে পারে, কারণ আমার দেখো এখানে আসার কোনো ঠিক ছিল না, ইচ্ছা হলো চলে এলাম। আমাদের নেপাল থেকে তো বাড়ি যাওয়ার কথা ছিল, এবার পুরোটাই আমাদের আনপ্ল্যান। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য বাই বাই, স্টে সেফ, টাটা।